নমস্কার। আজ বিশ্ব সোশ্যাল মিডিয়া ডে। মাত্র ২০ বছর আগেও এই সোশ্যাল মিডিয়া কি, এই ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথাই ছিল না বা কোনো নলেজও ছিল না। কেউ কি তখন জানতো ফেসবুকের নাম বা ইনস্টাগ্রামের নাম বা লিঙ্কডইনের নাম? এগুলো কিন্তু কেউ জানতো না। গুটি গুটি পায়ে ইন্টারনেট তখন প্রবেশ করেছে। সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে কিন্তু জনমানসে আসছে। অর্কুটের প্রথম জমানায় অর্কুট থেকে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম থেকে আজকে হাজারো সোশ্যাল মিডিয়ার ভিড়ে আমরা কিন্তু সবাই আক্রান্ত। সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা বিরাট ভালো গুণ আছে। কি? সোশ্যাল মিডিয়া সারা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। আমি চাইলেই এখন এই ৫টা মহাদেশের সঙ্গে অনায়াসে যোগাযোগ করে উঠতে পারি। আমেরিকায় কে আছে, অস্ট্রেলিয়ায় কে আছে, আফ্রিকায় কে আছে, কোনো ব্যাপার না। আমি চাইলেই তার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্ষুনি যোগাযোগ স্থাপন করতে পারি, তাকে ফোন করতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি, তার সঙ্গে মনের সমস্ত কিছু বিনিময় করতে পারি। এটা যেমন ভালো দিক, তেমনি সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা মারাত্মক খারাপ দিকও আছে। সেটা অ্যাডিকশান। আমরা যারা প্রি সোশ্যাল মিডিয়ার যুগ, মানে সোশ্যাল মিডিয়া আসার আগের জীবনটাও আমরা দেখেছি, এবং সোশ্যাল মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বাস করছি, তারা কিন্তু চাইলে অন্তত সোশ্যাল মিডিয়াকে নিজেদের জীবনে কন্ট্রোল করতে পারি। কিন্তু আজকের যারা যুব সমাজ, ছাত্র সমাজ, তারা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারছে না। কারণ তারা সোশ্যাল মিডিয়ার মধ্যেই জন্মেছে, সোশ্যাল মিডিয়ার মধ্যেই বড় হয়েছে, এবং তাদের জীবনের সঙ্গে সোশ্যাল মিডিয়া এমনভাবে জড়িয়ে গেছে, তারা সাংঘাতিক রকম ড্রাগ অ্যাডিক্টের মতো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্টের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। এবং তার ফলে তাদের কল্পনা শক্তি ব্যাহত হচ্ছে, তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, তাদের সামাজিকতা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বসে আজকে ১০ জন যদি বসে থাকে, ১০ জন ১০টা সাইট খুলে তাদের মোবাইলের দিকে তাকিয়ে থাকছে, এতটাই আসক্তি তাদের। আমাদের ক্ষেত্রে কি হতো, ১০ জন সমবয়স্ক বা সমমনস্ক মানুষ যদি এখনো এক জায়গায় থাকি, আমরা সব দূরে ফেলে রেখে আগে গল্প করব, আড্ডা দেব, পরস্পরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, তারা কিন্তু করতে পারছে না। বন্ধু মানে পাশাপাশি বসে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে বা মেসেঞ্জারে চ্যাট করছে, কিন্তু কোনোভাবে কিন্তু তাদের নিজেদের মধ্যে যে কথোপকথন, সেটা হচ্ছে না। হৃদয়ের উষ্ণতা কিন্তু থাকছে না। এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে কিন্তু মাইন্ড ম্যাপ দীর্ঘদিন ধরে কাজ করছে। কি করে এই অতিরিক্ত আসক্তি এড়ানো যায়, সেটা নিয়েও কিন্তু আমরা অনেকটা ভাবছি, অনেকটা এগিয়েছি, এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। সোশ্যাল মিডিয়ার ভালো গুণগুলোকে এনজয় করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী যে বন্ধুত্বের সূচনা হয়েছে, সেটাকে কিন্তু আপনারা ভীষণ ভালোভাবে উপভোগ করুন। কিন্তু সোশ্যাল মিডিয়া আসক্ত হবেন না। আসক্ত হলে কিন্তু আপনারও ক্ষতি, আপনার সন্তানদেরও ক্ষতি, আজকের সমাজেরও ক্ষতি। অবশ্যই এই ভিডিওটা আজকের দিনে যুব সমাজের দেখা উচিত। জানি না তারা দেখবে কিনা, বা দেখলেও মানবে কিনা, বা দেখলে শুনলে বুঝলেও মানতে পারবে কিনা, কারণ তারা অ্যাডিক্টেড মানে তারা এতটাই অ্যাডিক্টেড, তারা ৫ মিনিটও নয়, ৫ সেকেন্ড অন্তর অন্তর কিন্তু সোশ্যাল মিডিয়া খোলে, কি লেখা হয়েছে, কি নোটিফিকেশন এসছে, সেটা দেখার জন্য। এতখানি তারা ডুবে গেছে সেই সোশ্যাল মিডিয়ার অতলে। তো যাই হোক, এটা থেকে মুক্তি তো পেতে হবে। কিভাবে মুক্তি পাওয়া যায়, সেটা নিয়ে সমাজবিজ্ঞানীরা চেষ্টা করছেন। মাইন্ড ম্যাপও খুব ক্ষুদ্র হলেও ভাবছে। ধন্যবাদ, নমস্কার।